সিলেট বোর্ড লেখো, সিলেট বোর্ড 2022। একটা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য, হ্যাঁ লেখো, একটা সাধারণ স্কেলে মানে সাধারণ স্কেলে মানে কি মেইন স্কেল আমরা পড়ছিলাম না, সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেছে হচ্ছে 18 মিলিমিটার। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটা স্লাইড ক্যালিপার্সের পরিমাপ করে ভার্নিয়ার সমাপতন পাওয়া গেছে হচ্ছে 14। তাহলে সাধারণ স্কেল মানে কি মেইন স্কেলের পার্ট। এটা কিন্তু সাধারণ স্কেল দেখছি, সাধারণ স্কেল দেখে কিন্তু অনেক সময় ভুল হতে পারে, এটা কিন্তু অ্যাকুরেটলি আমরা মাপতে পারিনি, তাই কি না? আর অ্যাকুরেটলি মাপার জন্য এটাকে আমরা স্লাইড ক্যালিপার্সের মধ্যে ঢুকাই দিয়েছি। তাহলে এই যে স্লাইড ক্যালিপার্সে কিন্তু দুটো স্কেল আছে, একটা কি সাধারণ স্কেল বা মেইন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। তাহলে সাধারণ স্কেলে তুমি স্লাইড ক্যালিপার্সের মধ্যে ঢুকালে সাধারণ স্কেলে তুমি পার্ট কিন্তু 18 মিলিমিটার দেখতে পাবা, যেটা মূল স্কেলের পার্ট। ঢুকছে মাথায় নাকি ঢুকে নাই? আবার বোঝার চেষ্টা করো। সাধারণ স্কেলের পার্ট দেওয়া আছে হচ্ছে এত, এইটাকে আমরা স্লাইড ক্যালিপার্সের মধ্যে ঢুকাইছি। এখন স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুটো স্কেল আছে, একটা কি সাধারণ স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। তো সাধারণ স্কেল কিন্তু আমি 18 মিলিমিটার দেখতে পাবো, কারণ ভার্নিয়ার স্কেলের কম্বিনেশনের ফলে আমরা এটার অ্যাকুরেট 18.সামথিং পাবো। তাহলে এটা কি মেন স্কেলের পার্ট কিন্তু। আচ্ছা, বলা হলো কি উদ্দীপকের তথ্য হচ্ছে ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলে কিসের সংখ্যা? ঘরের সংখ্যা। এখন ঘরের সংখ্যাটা কার ভিতরে আছে? ভিসের ভিতরে আছে। তাহলে আমরা কি, তুমি বলো আমরা কি লিখবো? ভিসি সমান S/N। এসটা কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আর এনটা কি? ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা, 10টা সংখ্যা। আর এখানে যে কটা থাকবে সে কটা। ভিসি হচ্ছে কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে বসাও 0.005 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের ডিভাইডেড বাই এন, এনটা বের করতে হবে, তাই কি না? এনটা বের করতে হবে। এখন মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মান কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এখন আমরা কি জানি? 10 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, 10 মিলিমিটার সমান কত? 1 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারে দিতে হবে কারণ এটা সেন্টিমিটার আছে। অতএব কত মিলিমিটার সমান? 1 মিলিমিটার সমান বের করতে হবে, তাই কি না? তাহলে 1/10 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। তাহলে এখানে কত বসাবো? 0.1। এখন করো আর গুণ করতে হবে, তাই কি না? তাহলে এটাও সেন্টিমিটার হয়েছে, এটাও সেন্টিমিটারই হয়ে গেল। তাহলে এটা কাটা দিয়ে দাও। তাহলে n × 0.005 = 0.1। তাহলে n সমান কত আসবে? 0.1 ডিভাইডেড বাই 0.005। তাহলে ঘরের সংখ্যা আসলে হচ্ছে 20। তাহলে মাথাটা ঠান্ডা রাখতে হবে কোথায়? মাথাটা ঠান্ডা রাখতে হবে এই যে সেন্টিমিটার মিলিমিটারের কনভার্সনটা। আর এটা মুখস্থ করলে হয়তো মনে রাখতে পারবা এখন, কিন্তু যখন তোমার দ্বিতীয় অধ্যায় আসবে, তৃতীয় অধ্যায় আসবে, চতুর্থ অধ্যায় আসবে, তখন এখানে কিন্তু আরও একক চলে আসবে। এখন তো একটা একক শিখলা, এখানে কিন্তু আবার কিলোমিটার থেকে মিটার, আবার অন্যান্য একক আসবে। তারপর হচ্ছে 10⁻⁶, মাইক্রোমিটার, মিলিমিটার। তখন মাথায় প্যাচ লাগবে, যার কারণে সব থেকে বুদ্ধিমানের যারা বুদ্ধিমান তারা কী করে? এইভাবে রাফ করে নেয়, কোনো প্রেশার নেয় না। এমনি তোমার গুণ করবো না ভাগ করবো, গুণ করবো না ভাগ করবো, ভাগ করবো না গুণ করবো, এই কনফিউশন থাকে না, এবং ভুলের সম্ভাবনা কিন্তু থেকে যায়। দেখা যাচ্ছে ওই এককের কারণে তুমি ম্যাথটা ভুল করে ফেলছো, তাই কি না? আর এটা কি হবে? এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, জাস্ট ওকিক নিয়ম, এক লাইন করলেই হলো। এটা হচ্ছে একদম 100% বেসিক। আর করতে 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 যখন তুমি ক্লাস 10-এ উঠে যাবা, তখন যে তুমি এক চান্সে করতে পারবে সেটা তখন তোমার বেশি এক্সপার্ট হয়ে যাবে। যখন তুমি একটা টিচারের মতন বলার ক্যাপাবিলিটি তোমার তৈরি হয়ে যাবে, তখন তুমি করো, অসুবিধা নেই। কিন্তু এখন করা যাবে না, বুঝছো? এখন করা যাবে না। আচ্ছা আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য। এখন তাহলে আমি দৈর্ঘ্যটা বের করতে পারবো ইজিলি। তো চলো আমরা দৈর্ঘ্যটা বের করে ফেলি। সূত্র কি ইউজ করো? কম m সমান b ইনটু পার্ট, পার্ট সমান m ইনটু b, m যোগ v ইনটু ভিসি। মূল স্কেলের পার্ট কত? 18 মিলিমিটার। তাহলে মিলিমিটারে বসাতে যাচ্ছ, তাহলে বসাও। তাহলে 18 মিলিমিটার। আর ভিটা কি ভার্নিয়ার সমাপতন কত? 14। আর ভার্নিয়ার ধ্রুবক কত? 0.05 সেন্টিমিটার আছে। সেন্টিমিটার থেকে আমার কিসে দিতে হবে? মিলিমিটার দিতে হবে। তাহলে আসছে হচ্ছে 0.005 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার দিতে হবে। তাহলে মিলিমিটারটা হাতে ডান পাশে রাখবো, ডান পাশে যেটা বের করতে হবে সেটা হাতে ডান পাশে রাখবো। তাহলে আমরা কি জানি 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। অতএব আমাকে ফলো করতেছো তো? কীভাবে করতেছি আমি? ঠিক এইভাবেই তুমি করবা। এটা করতে গেলে কী করতে হবে? 10 × 0.005 এত মিলিমিটার। কোনো কত আসে? 0.05 মিলিমিটার। এখন এই ক্যালকুলেশনটা করে ভালো। 18.7 আর আসছে কিছু? 18.7 মিলিমিটার।
তাহলে 18.7 দেখো পাইছিলাম কত 18 মিলিমিটার, এখন আমাদের অ্যাকুরেট ভ্যালু কত 18.7 মিলিমিটার। ঠিক আছে।